হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে শরীর মন ঠান্ডা করার মতো একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি। ঘরে পাতা টক দই দিয়ে বানাবো মশালা ছাঁচ। হ্যাঁ বন্ধুরা, ঘরে বানাবো আজকে আমি টক দই। দই বসানো অনেকে মনে করে ভীষণ কঠিন, কিন্তু না, খুবই ইজি, খুবই সিম্পল একটা রেসিপি। শুধুমাত্র ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর টিপসগুলো ফলো করতে হবে। সাথে মশলা ছাঁচের রেসিপিটাও কিন্তু থাকছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ছাঁচ খেতে আমার ভীষণ ভালো লাগে, দোকান থেকে কিনে আনলে অনেকটা খরচ পড়ে যায়, তাই ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে ফেলি। চলুন কী কী করতে হবে দেখে নিন। সববার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি 500 গ্রাম দুধ। গরুর দুধ নিয়েছি, এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। সবার প্রথমে 500 গ্রাম দুধটাকে ভালোভাবে ফুটিয়ে 400 গ্রাম করে নিতে হবে। খুব বেশি ঘন করার এখানে দরকার নেই, অল্প কমিয়ে নিলেই যথেষ্ট। আর মাঝে মাঝে আমি এটাকে নেড়ে চেড়ে রাখবো যাতে তলায় বসে না যায়। দুধটা যেহেতু ছিল ফ্রিজের মধ্যে ঠান্ডা, তাই জন্য তলায় বসে যাওয়ার চান্সটা কিন্তু থেকেই যায়। যদি এটা রুম টেম্পারেচারে দুধ হয় তাহলে তলায় আর বসে যাওয়ার ভয় থাকে না। এরপর দেখুন ভালোভাবে জাল চলে এসছে দুধের মধ্যে। দুধটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের আঁচ লোতে রাখতে হবে আর খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে যাতে এটা উপচে না পড়ে যায়। তো বন্ধুরা, দই জমাতে গেলে অনেক সময় দুধ কেটে যায়, আবার দইটা তেতো হয়ে যায়। তো সেটা কী কারণে হয় আর কি করলে হবে না, সবটাই কিন্তু আজকে ভিডিওতে আমি বলে দেবো। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও পারফেক্ট দই বাড়িতে বানাতে পারবেন। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর খুন্তি দিয়ে বারবার এটাকে নাড়তে থাকবো যাতে উপরে সর না জমে যায়। গরম অবস্থাতে যদি এটা টক দই বসানো হয় বা টক দই মেশানো হয় এই দুধের মধ্যে, তাহলে কিন্তু দুধটা কেটে যায় আর দই তেতো হয়ে যায়। তাই জন্য এটা ঠান্ডা করে নিতে হয়। পুরোপুরি ঠান্ডা নয়, ঠিক কতটা ঠান্ডা করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে এখানে একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে আমি টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা কিন্তু জল সমেতই ছিল, জল ঝরানো নয়। আর প্যাকেট টক দই থেকেই আমি নিয়েছি। এবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো দানা এর মধ্যে না থাকে। যদি না ফেটান তাহলে যখন এটা দুধের মধ্যে মেশাবেন এটা কিন্তু গুটি গুটি হয়ে ভেসে উঠবে। এবার বন্ধুরা আমি এটাকে হাত দিয়ে চেক করছি। দেখুন, একটা আঙ্গুল ডুবিয়ে জাস্ট 1 থেকে 10 পর্যন্ত গুনতে হবে। এখন আমি 8 পর্যন্ত গুনেছি, এর বেশি রাখতে পারিনি, তার জন্য এটা আবারও একটু ঠান্ডা করে নিচ্ছি। যখন এটা আঙুল ডুবিয়ে 10 সেকেন্ড পর্যন্ত রাখতে পারবো, মানে আঙুল ডুবিয়ে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। সবসময় কিন্তু ঘড়ি ধরে কাজ করাটা সম্ভব হয় না, কিন্তু এইভাবে 10 পর্যন্ত গোনাই যায়। তো যখন দেখবেন এরম রাখতে পাচ্ছেন তখনই কিন্তু বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে ফেটানো টক দইটা মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু মেশালে দুধটা আর কেটে যাবে না, কিন্তু গরম অবস্থাতে যদি মেশাতে যান তাহলে কিন্তু কেটে যাবে। ভালোভাবে এটাতে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে দই জমানোর পাত্রে বসিয়ে দেবো আমি। এখানে আপনারা চাইলে স্টিলের বাটি, প্লাস্টিকের বাটি, কাচের বাটি, আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিসই নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, আর একটা নিয়েছি যেই দইয়ের কাপগুলো হয় মার্কেটের, ওই দইয়ের কাপগুলোই একটা নিয়েছি। তো আমি 2 কাপের মধ্যেই এটা ভরে নেব। এর ওপরে যে খুব বেশি পেপার দিয়ে বাঁধতে হবে এরম কিন্তু কিচ্ছু নয়। আমি জাস্ট একটা করে প্লেট চাপা দিয়ে দেবো আর একটা কোণাতে এটা রেখে দিচ্ছি, কিচেনের একটা কোণাতে রেখে দিচ্ছি। এর ওপরে কোনো কিছু চাপা দিয়ে গরমও করব না, জাস্ট এইভাবেই আমি সারা রাত রেখে দেবো। এখন রাত 10টা বাজে, তো সকাল 7টা থেকে 8টার মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর জমে যাবে। তো আমি সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। সকালবেলা আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর দইটা জমেছে। দেখেছেন তো কতটা সিম্পল আর কতটা ইজি। তো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। চলুন দইটা কেমন বসেছে সেটা দেখে নিই আমরা। কি সুন্দর বসেছে দেখুন, একদম পারফেক্ট। দইটা খুব সুন্দর জমেছে কিনা সেটা কি করে বুঝবেন? যখন এইরকম বাটি ধরে নাড়বেন দেখবেন দইটা যদি না নড়ে তাহলে একদম পারফেক্ট বসে গেছে, আর যদি নড়ে যায় তাহলে বুঝতে হবে এটা আরও কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমার কিন্তু একটুও নড়েনি, মানে খুব সুন্দরভাবে জমে গেছে। এবার দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। এবার চলুন এটা দিয়ে ছাঁচ বানানো যাক। তো বন্ধুরা, মশলা ছাঁচের জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 কাপ পরিমাণে দিয়েছি টক দই, 1 কাপ পরিমাণে দিয়েছি জল, একটা কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি।
মশলা ছাঁচে কিন্তু পুদিনা পাতাটা দিলে খেতে দারুণ লাগে, তাই অবশ্যই ব্যবহার করবেন, আর পছন্দ না করলে স্কিপ করে যাবেন। এরপর কয়েকটা আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এই মশলা ছাঁচটা গুজরাটে প্যাকেট করে বিক্রি হয়, খেতে বেশ দারুণ লাগে। তবে প্যাকেটের যে খরচটা পড়ে সে তুলনায় বাড়িতে বানানো আমি তো বলবো খুবই স্বাস্থ্যকর আর কম খরচ। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচে 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো আর দিয়েছি বিট লবণ। ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় ধরে এটাকে ঘুরিয়ে নিতে হবে। পাতাগুলো খুব সুন্দর যেন পেস্ট হয়ে যায়। এরপর একটা গ্লাসের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার ওপর থেকে একটুখানি আমি জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, আর একটা পুদিনার পাতা আমি রেখে দেবো জাস্ট গ্লাসটাকে সাজানোর জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। বাই।